জার্মানিতেও জাভি আলোনসো তিনি দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কিন্তু তিনি কখনো বায়ার্ন মিউনিখের কাছে হারে নাই। এক্স্যাক্টলি, এবং সেই বায়ার্ন মিউনিখের সাথেই চ্যাম্পিয়ন্স লিগে ফেরা লেভারকুজেনের বিগ ম্যাচ আলিয়ান্স অ্যারেনায় রাত 2টা আগামীকাল। এই ম্যাচে আগামীকাল আসলে কোন ম্যাচ দেখবেন আমার একটু এটা বলেন তো ভাই, মানে কোনটা রেখে কোনটা মানে ফোকাস রাখবো? সত্যি কথা বলি পিএসজি লিভারপুলটা হচ্ছে মেইন নজর থাকবে, আর এইটা সেকেন্ডারি বেনফিকা বার্সেলোনা হচ্ছে কি এরপরে টারশিয়ারি। আচ্ছা ঠিক আছে, তবে আমরা এই ম্যাচেই থাকবো ফার্স্টে, তারপরে আমরা বার্সেলোনার ম্যাচে যাচ্ছি। আমাকে শুরুতে আপনি প্রেডিকশন দেন। ম্যাচটা আরো একবার ড্র। হ্যাঁ, আমার কাছেও মনে হয় ম্যাচটা আরো একবার ড্র। কেন ড্র হইতে পারে? ওই যে বললেন না যে জাভি আলোনসো কখনোই বায়ার্ন মিউনিখের কাছে হারে নাই। বায়ার্ন মিউনিখের কাছে তারা সবশেষ লেভারকুজেন যেবার হেরেছিল এর কিছুদিন পরেই জাভি আলোনসো এই দলের দায়িত্ব নিলেন। 4-0 গোলে ছিল সেই হাফটা লিগে, এবং তারপরে তো আসলে রূপকথার গল্প তিনি জন্ম দিয়েছেন। এই দুই দল 2 সপ্তাহ আগেও মুখোমুখি হয়েছে, যেই ম্যাচে লেভারকুজেন গোল শূন্য ড্র করেছে বায়ার্ন মিউনিখের এগেইনস্টে। বায়ার্ন মিউনিখের যেখানে একটা শর্টস অন টার্গেট বায়ার্ন মিউনিখ নিতে পারে নাই, যেখানে একটা কর্নার কিক বায়ার্ন মিউনিখ পায় নাই। এইরকম এক পেশে এই লড়াইটাকে অন্তত পক্ষে লেভারকুজেন বানিয়ে ফেলেছে, যেইটাকে এক পেশে বলতে হচ্ছে আসলে অন্য একটা কিছুর বিচারে। কারণ এর আগে জাভি আলোনসো আসার আগে বায়ার্ন মিউনিখ এক পেশে ভাবে এই ম্যাচগুলো জিততো দেখে এখন বলতে হচ্ছে ম্যাচটাকে আরেকভাবে ওয়ান সাইডেড হয়ে গেছে। আবার দেখেন আপনি ডিএফবি পোকাল তো হচ্ছে এই বায়ার্ন মিউনিখকে হারিয়েই জাভি আলোনসো লেভারকুজেন আসলে জিতলো। সুতরাং এই জায়গাটা জাভি আলোনসো জানে বায়ার্ন মিউনিখকে কোথায় আটকাতে হয়। হ্যাঁ, এখনো তিনি হচ্ছে গিয়ে ধরেন লিগে জয় পায়নি। লিগে তো আপনার এবার লিগে আসা ছেড়ে দেন, লিগ যেটা বায়ার্ন মিউনিখ না লিগে আপনার বুন্দেসলিগায় তো হচ্ছে গিয়ে লেভারকুজেন কখনো হচ্ছে গিয়ে বায়ার্ন মিউনিখকে হারাতে পারেনি। এবার তো একবারই দেখা হয়েছে, একবারটাতেই দুইবারের দুটাই ড্র হলো, খালি ডিএফবি পোকালে যে আলটিমেটলি হারলো। তবে আমার মনে হয় এই ম্যাচটা জমবে। মানে যেই বায়ার্ন মিউনিখকে আপনি লাস্ট লেগটাতেও দেখেছেন, লাস্ট লেগ দ্যাট মিনস হচ্ছে গিয়ে বুন্দেসলিগায় দেখেছেন, আমার মনে হয় বায়ার্ন মিউনিখ সেটা করবে না। বায়ার্ন মিউনিখের এই ক্ষেত্রে এই ম্যাচে ওলিসের উপর একটু আলাদা নজর রাখতে হবে। আমার মনে হয় মাইকেল ওলিসেই গেম চেঞ্জার হইতে পারেন, যে জিনিসটা লিরয় সানে বা জামাল মুজিয়ালার ভেতরে অনেকে খুঁজেছিলেন এতদিন ধরে, সানের ভেতরে অনেক দিন ধরে লোকে খোঁজার চেষ্টা করেছে, যে তিনি অনেক দিক দিয়ে ভালো, অ্যাটাকিং থার্ড পর্যন্ত খুব ভালো, কিন্তু এরপরে বক্সের ভেতরে ঢুকলে শট নিয়ে গোল করার ক্ষেত্রে তার একটু দুর্বলতা থেকে যায়। মাইকেল ওলিস আমার মনে হয় এইখান থেকে কমপ্লিটলি ডিফারেন্ট প্রোফাইলের আরেকজন, যার ভেতরে ফিনিশিং ক্যাপাসিটিও আছে, এবং তিনি যত দ্রুত মানিয়ে নিলেন বায়ার্ন মিউনিখে এইটা হয়তো অনেকে প্রত্যাশা করেন নাই। হ্যারি কেইন তো হ্যারি কেইন, সেই ব্যাপারটা আছে। তারপরে জোশুয়া কিমিখকে নিয়ে একটু অনেকের সংশয় থাকতে পারে যে তবে কিমিখ মনে হয় আজকের ম্যাচে ফিরবেন, ফেরার কথা মানে থাকার কথা। আর লেভারকুজেনের দিক থেকে যদি আপনি আসেন এই আলোচনায়, লেভারকুজেনের ইনজুরিতে তেমন কোনো সমস্যা নাই। এক্সিকুয়েল পালাসিওস গ্রানিট শাকার সঙ্গে এখন ওই জায়গাটা খুব পাকাপোক্তভাবে নিয়েছেন। বুয়েন্দিয়ার একটা আমরা দেখতে পারি পরের দিকে গিয়ে, আর বনিফেসটা তো আছেন, প্যাট্রিক শিক তারা তো আসলে রয়েছেন। তার গেম চেঞ্জার কে এই ম্যাচের? ফ্লোরিয়ান ভার্টস। দেখেন এই ম্যাচ তো হচ্ছে ড্র ধরে রাখলাম, ড্র ম্যাচে গেম চেঞ্জার যদি বলেন তাও হচ্ছে কি আমার মনে হয় ফ্লোরিয়ান ভার্টস। তার মানে আপনি ধরে রাখছেন এই ম্যাচে ড্র ধরে রেখে আপনি পরের লেগে মনে হয় লেভারকুজেনকে জেতাচ্ছেন। পরের ম্যাচে লেভারকুজেন ঘরের মাঠ, এইটারা একটা 50-50 টাই, কিন্তু আমি এইটারে 55% দিলাম হচ্ছে লেভারকুজেনকে। এইটাই না, আমি তাও 50-50 রাখছি। কিন্তু এইটা কেন বায়ার্ন মিউনিখ মানে জানে প্রাণে জিততে চাইবে, তারা জানে তো লেভারকুজেনে গিয়ে তাদের জেতা খুব কঠিন হবে। এইবার তো মিউনিখেই ফাইনাল চ্যাম্পিয়ন্স, হ্যাঁ মিউনিখে ফাইনাল, তো এই ম্যাচটাই তারা শেষ ম্যাচ হইতে দিতে চাইবে না। আর চ্যাম্পিয়ন্স লিগে অল জার্মান ব্যাটল বোধহয় আমরা খুব কমই দেখি। অল জার্মান ব্যাটল হচ্ছে 2013 সাথে ফাইনালটা, 2013 সেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর আপনি এই প্রথম অল জার্মান ব্যাটল দেখবেন, চারটিখানি কথা। এবং একটা জিনিস কি জানেন, এই রাউন্ড অফ 16-এ বায়ার্ন মিউনিখ কিন্তু দুর্দমনীয়। তারা যতগুলো ম্যাচ খেলেছে ম্যাচের নাম্বারটা মনে নাই, মানে ম্যাক্সিমাম ম্যাচ তারা জিতেছে, হোম ম্যাচ তো অলমোস্ট তারা সব জিতেছে এবং 40+ গোল রয়েছে তাদের। একটা অন্য ফরম্যাট ছিল, তারা তো সাধারণত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠতো পরের রাউন্ডে, এরকম বিগ ম্যাচ তো তাদের খেলতে হতো না। আচ্ছা যাই হোক, আমাদের এই আলোচনা এইখানে শেষ। প্রিয় দর্শক, আপনার কাছে জানতে চাই আপনার প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.